শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পাট শাকের বড়া, করিয়া যতন। আজকে দুপুরের বন্ধুরা এই আয়োজন ছিল। আমাদের বাড়িতে পাট শাক হয়েছে, আর পাট শাকগুলোর মাঝের শীতটা ফেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা মতন কুমড়ো ফুলও হয়েছিল, সেটাকেও নিয়ে চলে এসেছি এইটাকে মামকে বানিয়ে দেব বলে। আর এই পাট শাকগুলো দিয়ে আজকে পাট শাকের বড়া বানিয়ে দেখাবো আপনাদের। বড়ার জন্য বন্ধুরা পাট শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2 চামচ ভরে ছোলার বেসন দিয়ে নিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি, আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন মতন ব্যবহার করলাম, আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে পাট শাকগুলো দিয়ে নেব, দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। একদম কচি পাট শাক যেগুলো ছিল সেগুলোর কিন্তু আমি মাঝের শীতটা ফেলিনি, বাদ বাকিগুলোর একদম ছোট ছোট করে শীতটা ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল কিন্তু ব্যবহার করতে হবে না, শাকগুলোতে জলের ছিটে দরকার হলে দিয়ে নেব। আর এরকম ভাবে ভালোভাবে মেখে নেব। হাতের মুষ্টির মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। সবটা খুব ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে খুব অল্প পরিমাণে ম্যাগি মশলা ম্যাজিক দিয়ে নিয়েছি। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে একেবারে ছোট ছোট করে কুচি করে দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মেখে নিয়েছি। আর বেসন বা কর্নফ্লাওয়ার খুব কম পরিমাণে দেবেন, না হলে সেটা খেতে ভালো লাগবে না। এরকম গায়ে লেগে থাকলেই হবে। দিয়ে নেওয়ার পরে আবার খুব ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবারে বড়াগুলোকে ছোট ছোট আকারে দিয়ে নিচ্ছি। বড়াগুলো সব দিয়ে নিয়েছি। একটা ব্যাচ হয়ে গেলে আবার যেটা রয়েছে সেটা ভেজে নেব। পাট পাতার বড়াটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখনো প্রচুর গরম, আর এটা দেখুন কতটা ক্রিস্পি। আর দেখুন বেশি তেলও নেই। পাট পাতার বড়াগুলো ছাড়বার সময় তেলে একদম ছোট ছোট করে এরকম ভাবে ছেড়ে দেবেন। বাজারে এই গরমে খুব সুন্দর পাট পাতা পাওয়া যাচ্ছে, আর পাট শাক এনে এরকম ভাবে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। একেবারে মুচমুচে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, এতই সুন্দর হয় এই পাট শাকের বড়া। ছোট থেকে বড় সবাই বন্ধুরা এই পাট পাতার বড়া থাকলে খুব মজা করে খাবে, আর প্রত্যেকবার আপনাদের কাছে আবদার করবে এই পাট পাতার বড়াই বানানোর জন্য। বিশেষত ছোটরা একেবারেই শাক খেতে চায় না, তাদেরকে যদি এরকম মুচমুচে বড়া বানিয়ে দেওয়া হয় সেটা কিন্তু তারা খুব মজা করে খাবে। পাট শাকের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এরকমই আরো নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।